কীর্তিমান মনোজিতের একের পর এক কীর্তি বলা যায় কুকীর্তি সামনে আসছে, আর সময় যত গড়াচ্ছে ততই কিন্তু একের পর এক কীর্তি সামনে আসছে। এবং সেখানেই আমরা জানতে পেরেছি যে গণধর্ষণের পর গার্ড রুমে বসে মনোজিৎ কি করেছিল না মদ্যপান করেছিল, আর মাঝে মধ্যে কিন্তু সেখানে পার্টি চলতো এবং এমনকি সেখানে বডি ম্যাসাজ পর্যন্ত করাতো এই মনোজিৎ। নিরাপত্তা সংস্থার কর্ণধার কিন্তু এমনটাই জানিয়েছেন। আর গার্ডরা যদি তার কথা না শুনতো তাহলে গার্ডদেরকে ধরে ধরে মারতো। পুলিশকে বহুবার জানানো হয়েছে কিন্তু পুলিশ কোনো রকম ভাবে ব্যবস্থা নেয়নি। বুঝতেই পারছেন, যদি সেই সময় পুলিশ ব্যবস্থা নিত তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না। দেখুন, ল কলেজের ভেতরেই গণধর্ষণ, তারপর সেখানেই পার্টি। গণধর্ষণের পর রাতে দুই সাগরেদের সঙ্গে কলেজের গার্ড রুমে মদের আসর বসায় মনোজিৎ মিশ্র। পুলিশের জেরায় এমনই দাবি ধৃত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের। জেরায় পিনাকি জানান, গণধর্ষণের পর সেই রাতেই গার্ড রুমে মদ্যপান করে মনোজিৎ। সঙ্গে ছিল তার দুই সঙ্গী জাইব ও প্রমিত। এরপর গাড়ি নিয়ে তারা বেরিয়ে পড়ে। গড়িয়াহাট হয়ে কলেজের সামনে দিয়ে বাইপাসে ওঠে। পুরনো তৃণমূল ভবনের সামনে কিছুক্ষণ তারা দাঁড়ায়। ল কলেজের গার্ড রুমই ছিল মনোজিতের বেলেল্লাপনার প্রিয় জায়গা। মাঝে মধ্যে সেখানে বসত ম্যাঙ্গো দাদার মদের আসর। গার্ড রুমে বডি ম্যাসাজও করাতো মনোজিৎ। ওনার এগেইনস্টে কোনো অ্যাকশন হয়নি। মানে এটা আপনারা জানতেন যে এরকম দৌরাত্ম্য রয়েছে? হ্যাঁ, মানে এরকম ওর একটা প্রভাব রয়েছে, আর প্রভাব মানে উগ্র প্রভাব রয়েছে, কিন্তু এইটাও আবার জানা ছিল কি কলেজ কর্তৃপক্ষও সবাই জানে। নিরাপত্তা সংস্থার দাবি, মনোজিতের মনোরঞ্জন করে চলতে হতো গার্ডদের। কথা না মানলেই যুক্ত শাস্তি। বছর দেড়েক আগে এক গার্ডকে মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছিল। নালিশ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সঙ্গেও বছর দেড়েক আগে ফিজিক্যাল অ্যাসল্ট করেছিল যে অ্যাকিউজ আছে ম্যাঙ্গো দাদা যেতে। এটা কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, থানাতেও জানানো হয়েছিল, কিন্তু ওনার এগেইনস্টে কোনো অ্যাকশন হয়নি। মানে এটা আপনারা জানতেন যে এরকম দৌরাত্ম্য রয়েছে? হ্যাঁ, মানে এরকম ওর একটা প্রভাব রয়েছে, আর প্রভাব মানে উগ্র প্রভাব রয়েছে, কিন্তু এইটাও আবার জানা ছিল কি কলেজ কর্তৃপক্ষও সবাই জানে, কিন্তু কলেজের অথরিটিরাই ওনার থেকে ভয় পেত। অভিযোগ পেয়েও মনোজিতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ। গণধর্ষণের ঘটনা সামনে আসায় নিরাপত্তা সংস্থাকে তারা শোকজ করে। নিরাপত্তা সংস্থার দাবি, আগেই তারা সাউথ ক্যালকাটা ল কলেজের সঙ্গে চুক্তি বাতিল করেছে। সৈকত পাল এবং ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।